দুঃসময় আমাদের গেছে, ওই দুঃসময় আপনারা আমাদেরকে সবচেয়ে আমরা ওই জায়গা থেকে আমরা এই জায়গায় নিরাপদ মনে করতাম। আপনাদের এখানে খাইছি, আপনাদের এখানে ঘুমাইছি, ওইখান থেকে বেশি আপনাদের এই জায়গায় ঘুমাইছি। কেননা যে পরিস্থিতিতে আমরা ছিলাম, ওই পরিস্থিতিতে আমরা কোনো জায়গায় নিরাপদ মনে করতাম না, সবসময় আমরা এখানে নিরাপদ মনে করতাম। তাহলে আপনারা আমাদেরকে যে কোনো সময় যদি পুলিশ আসতো বা যে কোনো সমস্যা হলে আপনারা ফোন দিয়ে আমাদেরকে বলতেন যে রাশেদ কোথায় আছে, এখানে থাকলে সরে যা বা অন্য কেউ থাকলে সরে যা। এই কথাগুলো আমাদেরকে সবসময় সেভ করছেন আপনারা। আপনারা আমাদের সুখে দুঃখে সবসময় ছিলেন। আপনার কাছে একটা অনুরোধ, বিশেষ করে যেহেতু এখানকার কোনো সময় আজকে বিগত আমার জানা মতে, আমার বয়সের কথা বলতেছি, আমার যতটুকু বয়স, এই বয়সে আমি কখনো দেখি নাই এখানকার লোক, এই যতগুলো লোক এক সমাজে আপনারা একত্রিত আছেন, সবাই যদি এক জায়গায় থাকেন, সবাই যদি এক মনে এক যোগে যদি এক কাজ করেন, আপনাদেরকে কেউ কোনো কিছু বলার কারো সাধ্য আছে? নাই। আপনি দেখেন এতগুলো লোক কোনো সমাজে একসাথে একত্রিত করা কারো পক্ষে সম্ভব না। যেহেতু এখানকার লোক কোনো সময় রাজনীতিতে কোনো জায়গায় যাই, এর কোনো ফত দিতে যাই, এর কোনো কিছু করতে পারে নাই, কিন্তু দীর্ঘ অনেক বছর পরে যেহেতু ফারুক একটা দায়িত্বে গেছে, আপনারা কিভাবে সবাই মিলেমিশি কিভাবে ফারুকের সহযোগিতা করি, যে ভালো যদি তার খারাপ দিকগুলো থাকে তারা বুঝে বলবেন। আমরা ছেলে মানুষ, আমাদের তো ভুল হইতেই পারে। আপনাদের যেহেতু বয়সের ব্যাপারে আপনাদের একটা অভিজ্ঞতা আছে, বা দীর্ঘদিন মানুষ হলেও চলাফিরে আছে, বা বয়সেরও কিছু আছে, আপনাদের আমাদের থেকে আপনাদের অভিজ্ঞতা আরো বেশি আছে। যেহেতু হাতে একটা জায়গায় গেছে, হাতে কিভাবে সবাই মিলেমিশি থাকি হাতে উড়ে দিবেন এই ব্যবস্থা করবেন। আপনারা এমন এক সময় গেছে আপনাদের এখানে, আপনারা কোনো সময় যে আওয়ামী গাইলে মুসাফিরের লোকে বড় কথা কইতে পারেন না, মুসাফিরের লোকে বলতে যে তোরা ছিড়ি উড়িয়া। হ্যাঁ, বিএনপির ক্ষমতা এলে হয়তো আমাদের মতো কিছু খারাপ লোক আছে বলতে তোরা হজিম নেতার লোক আওয়ামী লীগ করস, যেটা বাস্তব এটাই বলতেছি আর কি। তো আপনার সবসময় মানে যখন একটা সুসময় আসে তখন আপনারা কোনো না কোনো মাধ্যমে আপনারা অবহেলিত হন। আমার কাছে আমার একটা দাবি থাকবে, একটা অনুরোধ থাকবে, হইলো যেহেতু দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম, আপনাদেরকে কথা দিচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত এখন যেভাবে আছি এভাবে আপনাদের সাথে থাকবো। আমাদের সামনে বিনা দোষে বিনা কারণে এমন কেউ ফুলগাজী বা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা, যেহেতু একটা রাজনীতি করে আমাদের একটা পরিচিত আছে, পৃথিবীর এমন কোন লোকে আপনাদের বিনা কারণে কেউ অকমানি করবো বা বিনা কারণে কেউ হাত দিব সেরকম কেউ এখন বর্তমান যুগে আর না। এটা আমরা মানে নিব না, এটা আমরা মানে নিব না কখনো। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবো, আপনারা যেহেতু সামনে একটা জাতীয় নির্বাচন, আমরা যেহেতু একটা দল করি, আপনারা শ্রীপুরের লোক, আপনারা কি শ্রীপুরের লোক, এটা যদি কেউ যদি আপনারা বলেন যে এটা গোসাইপুর বা এটা বাসুরা, এটা নিল কি কেউ বিশ্বাস করবো? আপনারা বলে শ্রীপুরের লোক সন্তান, কারোর কাছে কখনো মাথা নত করবেন না। আপনি গরিব বা আপনার কাছে ওইসা নাই বা আপনার দুর্বল, আপনার কাছে শিক্ষিত যোগ্যতা নাই, এটা মনে করি মনের ভিতরে কখনো কারোর কাছে মাথা নত করবেন না, অন্যারে কখনো মাথা কষ্ট দিবেন না। যেখানে অন্যায় হবে, যেখানে অন্যায় করবে সেখানে প্রতিবাদ হবে। আমরা সবাই শ্রীপুরের, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে শিবির করে, এটা দেখার বিষয় না। বিনা অন্যায় কেউ আমাদের কাছে হাত দিব, বিনা অন্যায় কেউ আমাদের অপমানি করবো, আমরা কখনো বরদাস্ত করবো না, কখনো মানে নিব না আমরা এটা। তো আপনাদের যেহেতু দীর্ঘদিন এখানে ছিলাম, আপনারা আপনাদের সন্তানের মতো, আপনাদের ভাইদের মতো, আপনাদের সহপাঠীর মতো, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবো, আপনারা গ্রামের মধ্যে বিধেভেদ সৃষ্টি করবেন না। সবাই আগে কি হয়েছে না হয়েছে সবকিছু ভুলে যান। আমরা কথা দিচ্ছি আপনাদেরকে কি করতে হবে না করতে হবে ইনশাল্লাহ আগামীতে দেখবেন আল্লাহ জিবাস আপনাদেরকে। আপনাদেরকে বাড়ি করে দিব, গাড়ি কিনে দিব এটা বলবো না, যতটুকু সাধ্য আছে তার চেয়ে বেশি করার চিন্তা করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। যেহেতু আমাদের দীর্ঘদিন আমরা দলের মধ্যে শ্রম ছিল, দলের জন্য ত্যাগ করছি, এই বয়সে 26-27টা মামলা খাইছি, কোনোদিন একটা রাত ঘরে শুতে পারি নাই, এটা আপনারা অবগত সবাই আছেন। আপনারা তো বাড়ার লোক নয়, শ্রীপুরের লোক, আপনারা কারো কথা শুনি বা কারো কান কথা শুনিয়ে আমাদের ঐক্যটা নষ্ট করিয়েন না। আমরা আছি, থাকবো মৃত্যুর আগের জন্য ইনশাল্লাহ এভাবে থাকবো। কোনো ধরনের যদি কোনো সময় অন্যায় দেখেন ডাইরেক্ট সরাসরি বলবেন যে রাশেদ তুমি এটা করো যে অন্যায় হর। এটা আপনার যদি সন্তান হতো আপনি বুঝে বলতেন না, বা আপনার যদি বাড়িতে আপনি বুঝে বলতেন না, ঠিক আমাদেরকে এরকম বুঝে বলবেন, আমাদেরকে আপনাদের সন্তানের মতো আগলায় রাখবেন। অন্যায় হলে সেটা আপনারা দেখবেন, আর আপনাদেরকে কেউ যদি বিনা অন্যায় কেউ কিছু করে সেটা আপনাদের সন্তান হিসেবে আমরা এটা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। ইনশাল্লাহ আগামীতে জাতীয় নির্বাচনে আপনারা সবাই দানের শীষে ভোট দিবেন। যদি এখানে ম্যাডাম নির্বাচন করে তাহলে ম্যাডাম তো নির্বাচন করলে কোনো কথা নাই, ম্যাডামের সবাই দানের শীষে ভোট দিব। আর যেহেতু আমাদের ফেনী একাশনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজদুর দায়িত্বে আছেন, উনি যদি নির্বাচন করে ওনাকে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরত, দেশ আসসালামু আলাইকুম।